বরিশালের লঞ্চে উইড্যা হইব কেবিল রুম বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম। বরিশালের মানুষ হওয়ার পরেও দীর্ঘ 5 বছর পরে ঢাকা থেকে বরিশালে যাচ্ছি লঞ্চ দিয়ে। শুরুতেই ঢাকা সদরঘাট থেকে লঞ্চে উঠে পড়লাম সুন্দরবন 12। রাতে খাওয়ার জন্য কিছু খাবার কিনে নিলাম, নান রুটি, তারপর পরোটা, চিকেন। বরিশালের লঞ্চে উঠে লইতে হইব একটা কেবিন রুম। এই হচ্ছে আমার কেবিন। ছোট মানুষ, ছোট কেবিন, বেশি বড় কেবিনের দরকার নাই। বিয়া শাদী করলে একটা বড় দেখা কেবিন নিতাম, কিন্তু এখন তো একলা সিঙ্গেল মানুষ। এই কেবিনটার ভাড়া নিয়েছিল 1000 টাকা ঢাকা থেকে জালকাঠি। সেই যখন ক্লাস 5-এ পড়তাম তখন লঞ্চে ভ্রমণ করছিলাম। এরপরে আর লঞ্চে উঠি নাই, কারণ আমি একজন বাস লাভার। আমার কাছে লঞ্চ একদমই ভালো লাগে না। সম্ভবত সন্ধ্যা 8টার দিকে আমাদের এই বিমানটি ঢাকা সদরঘাট থেকে ফ্লাই করে জালকাঠির উদ্দেশ্যে। যাওয়ার পথে আর একটা লঞ্চের সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে দোয়েল পাখি 8। এই লঞ্চের সাইজটা অনেক বড়। মাঝে মধ্যে মন চাই কিছু মানুষের পিছনে এরকম একটা লঞ্চ গুজে দেই। রাতে ঘুমাইছিলাম, সকালে উঠা দেখি বরিশাল লঞ্চ টার্মিনালে। আর এইখানে এইটা হচ্ছে এম খান 7। এই লঞ্চগুলো মূলত ঢাকা থেকে বরিশাল পর্যন্ত চলাচল করে। সকাল সকাল চেহারার অবস্থা একদমই খারাপ, আর চুলগুলাও কেমন জানি হইয়া গেছে গা গরমে। ইস রে, নিজের চেহারা দেখলেই আফসোস লাগে। আসলে আগে কত সুন্দর ছিল চেহারাটা, গুলুমুলু ছিলাম, কিন্তু এখন সব গেছে গা। লঞ্চে ভ্রমণ করা সব দিক দিয়ে ভালো, কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, সেটা হলো বেশি পরিমাণে সময় লাগে। একদম সারা রাত বসে তারপর যায়। আর বাসে উঠলে মোটামুটি 3 ঘন্টার মধ্যে ঢাকা থেকে বরিশালে। যাই হোক, তারপরেও আজকে জার্নিটা খুবই ভালো হয়েছে, অনেক বেশি পরিমাণে মজা পাইছি, একদম রিল্যাক্স। এই ভিউটা দেখে একটা কথা মনে পড়তেছে, প্রকৃতির নিয়মে সবকিছু একদিন ফিরে আসে, সময় সবকিছু নিঃশব্দে ফিরিয়ে দেয়। অবশেষে ফাইনালি সকাল 7টার দিকে আমি জালকাঠি লঞ্চ ঘাটে নেমে যাই। তোমার মন থেকে 2টা লাইন কমেন্টে জানিয়ে যাও, ওইটা থেকে একটা ভিডিও বানাবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।